বর্ডার এলাকার এই বাজারে আগামীকাল হচ্ছে মঙ্গলবার আপনি কি এখানে গরু কিনতে আসবেন এরকম পরিকল্পনা আছে আপনার মধ্যে? যদি আসেন হয়তো বা এখানে কম দামে গরুগুলো পেতেও পারেন, তবে চেষ্টা করবেন সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে সীমান্ত এলাকায় গরু কিনতে যাচ্ছেন, হয়তো বা 2 টাকা বেশি বা 2 টাকা কমে গরুগুলো কিনতে হতে পারে। এছাড়া এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার, চাইলে এর সাথে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন বা এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন গরুর যে কোনো বিষয় নিয়ে বা গরু কিনা বেচার বিষয় নিয়ে এর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা, আপনারা কেমন আছেন? সকলেই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে শুরুতেই আপনাদেরকে বলতে চাই, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য বা কিছু দাম বিষয়ক কিছু ধারণা আপনাদেরকে দিব, যে এই ধারণাগুলোর মাধ্যমে আপনারা নিজেরা ডিসিশন নিতে পারবেন যে এই জায়গাতে আপনি গরু কিনতে আসবেন কি আসবেন না। তো মূলত আমরা প্রথমেই একটা ক্রস জাতের গরু দিয়ে শুরু করি। এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু আপনারা খুব অনায়াসে 27,000 টাকা মন করে কাটাই গরুর জন্য কিন্তু কিনে নিতে পারবেন। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমি কাটাই গরু ষাঁড় গরু এখানে এত দাম দিয়ে কিনবো কেন? আমাদের এলাকাতেই তো কম দামে গরুর মাংস পাওয়া যায়। আসলে আপনি আপনার এলাকাতে কি গরুর মাংস খাচ্ছেন সেটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। হয়তো বা আপনার এলাকাতে কম থাকতে পারে, এটা মানে না মানার কিছুই নেই, অবিশ্বাসের কিছু নাই, আবার বিশ্বাসেরও কিছু নাই। আর এই যে এই ষাঁড় গরুগুলো দেখছেন, এই ষাঁড়গুলো দেখা যাচ্ছে প্রায় দেখা যাচ্ছে যে 27 করে আপনারা কিনে নিতে পারবেন। তবে এই যে এখানে কিন্তু এইগুলো ষাঁড় না, সরি, এগুলো হচ্ছে যে আবাল গরু। এই আবাল গরুগুলো আপনাদেরকে কিনতে হলে অবশ্যই কোয়ালিটি অনুযায়ী কিনতে হবে এবং মাংসের প্রপার একটা ধারণা থাকতে হবে, মাংসের মধ্যে এগুলো বিক্রি হবে। এখানে একটা চর এলাকার গরু দেখছেন, যেটা মনে হচ্ছে যে সে অনেক জিম করছে, যে কারণে এর শরীরটা, ওই যে জিম করে না অনেকে, এইরকম হয়ে আছে এই গরুর শরীরটা। এই গরুটা আসলে বিক্রি হবে কততে? এই গরুটার মাংসের ওজনই প্রায় ধরেন যে 6 মণ বলতেছে, তবে 6 মণ না হইলেও দেখা যাচ্ছে 6 মণের লগে ভগে আর কি হবে। গরুটা কিন্তু অনেক বড়, ভিডিওর মধ্যে হয়তো বা ছোটো দেখা যাচ্ছে। এই গরুটা কেনার জন্য আপনাদেরকে 1,63,000 টাকা হইলে এই গরুটা কিন্তু আপনারা কিনতে পারবেন। এবং এই গরুটা কিন্তু অসম্ভাব্য বড় একটা গরু, আপনাদের কাছে মনে হতে পারে ছোট একটা গরু, এবং গরুটার যে কোয়ালিটি বা এই গরুটার যে মানে কোয়ালিটি সম্পূর্ণ, যে কারণে এর দামটা 60-62 হাজার টাকা লাগতে পারে। তো আরও গরু এখানে আছে যেগুলো আবাল, কিছু ষাঁড়। তো এই সংখ্যক গরুগুলো দেখা যাচ্ছে, এই যে এগুলো দেখছেন 1,35,000, বা দেখা যাচ্ছে যে হয়তো বা 2-1 হাজার টাকা কম বেশি, এগুলো কিন্তু পার পিস বিক্রি হবে 1,35,000, 35 বা 2-1 হাজার টাকা এইদিক ওদিক এই গরুগুলো আপনারা কিনতে পারবেন। বয়স 2টা করে দাঁত হয়ে গেছে, তবে এগুলো পালার উপযোগী আসলে এই গরু। আপনারা যারা খামার উপযোগী গরু কিনতে চাচ্ছেন তাদেরকে আমি কোনোভাবেই কোনো মাংসের যে ধারণাটা সেটা কিন্তু আমি দিলাম না, যাতে আসলে আপনারা আমাকে কোনোভাবে খারাপ না ভাবতে পারেন। মাংসের যে সকল গরুগুলো সেগুলো কিন্তু আপনারা মাংসের অনুযায়ী কিনতে পারবেন 27,000 টাকা মন করে অ্যাভেলেবেল। এবং হচ্ছে যেগুলো পালার গরু সেগুলো 27ও কিনতে পারেন, এর চাইতে কমও কিনতে পারবেন, আবার এর চাইতে বেশিতেও কিন্তু হতে পারে। তো দিন যত যাচ্ছে গরুর দাম বৃদ্ধি পাচ্ছে এবং গরুর দাম বৃদ্ধি পাবে। আপনারা আগামীকাল এই হাটে আসার চেষ্টা করেন। তো এই হাটটির নাম হচ্ছে তৌফিকপুর গরুর হাট। এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়, এবং এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবার আরেকটা কথা আপনাদেরকে বলি যে 27,000 টাকা মন যদি এখানে আপনাদেরকে মাংস কিনতে হয়, তাহলে আপনি এখানে আসবেন কেন? এখানে আসার অনেকগুলোই ফ্যাক্ট রয়েছে, যে ফ্যাক্টগুলো আসলে আপনার জানা উচিত। যেমন হচ্ছে, এখানে একটা গরু 4.5 মণ যদি ওজন হয়, বাংলাদেশ অল ওভার বাংলাদেশের মধ্যে 4.5 মণ মাংস হবে, সেই গরুটা কিন্তু এখানে ধরেন যে 4 মণ হিসাবে, হয়তো বা 2-1 হাজার টাকা বাড়িয়ে দিয়ে 4 মণ হিসাবে এই গরুর মাংসটার আর কি হিসাব হবে। তো এখানে দেখা যাচ্ছে 10-15 কেজি হাতে মাংস রাখতে পারবেন। এবং যে শেডটা রয়েছে, এই শেডটার কিন্তু কোনো ধরনের কোনো দাম হয় না। তো আপনি একটা শেড থেকে দেখা যাচ্ছে যে এখানে একটা শেড পাইলেন, দেখা যাচ্ছে কোনো চার্জ ছাড়াই বা টাকা ছাড়াই। দেখা যাচ্ছে যে আপনি যখন একটা কসাইয়ের কাছে গরুটাকে সোল্ড আউট করলেন, সে দেখা যাচ্ছে যে 4 মণ 5 কেজি হিসাবে নিক বা 10 কেজি হিসাবে নিক, ওখান থেকে আপনার 2-3 হাজার টাকা বের হলো, শেড থেকে আপনার 2-3 হাজার টাকা বের হলো। তো দেখা যাচ্ছে যে খরচ পাতি বাদ দিয়ে যদি আপনার পার পিস গরুতে 2-3 হাজার টাকাও থাকে, তো আমি মনে করি যে আসলে এটা আপনার জন্য অনেক বেশি পাওয়া। বা আপনি গরু কিনে 2-3 হাজার টাকা খরচ মরচ বাদ দিয়া একটা মানে এক্সাম্পললি বললাম যে 2-3 হাজার টাকা যদি থাকে খরচ টরচ বাদ দেওয়া, তাহলে তো মাশাল্লাহ আপনি 10টা গরু নিয়ে যা দেখা যাচ্ছে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারলেন। তবে সব ক্ষেত্রেই কি এই অ্যামাউন্টটা থাকবে? না ভাই, এখানে
দেখা যাচ্ছে যে দুইটাই বিষয় কাজ করে এখানে, হচ্ছে গুড আর ব্যাড দুইটাই কাজ করে। গরুর ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটাকে আপনি তুলনা করতে পারেন জুয়ার সাথে, কারণ এই ব্যবসাটা হচ্ছে যে আসলে জুয়ার মতো। যদি আপনার লাক ভালো থাকে তাহলে আপনি 2 টাকা এখান থেকে করে নিতে পারবেন, আর যদি আপনার লাক আপনার সাথে না থাকে তাহলে কিন্তু কিছু করা আসলে সম্ভব না। যদিও গরুর ব্যবসাতে যারা বলে যে অনেক বেশি লস খেয়ে যায়, আসলে এখানে অনেক বেশি লস খাওয়ার তো প্রশ্নই আসে না। গরুর ব্যবসাতে অনেক বেশি লস খায় কেমনে? যারা ঈদের সময় ব্যবসা করে বা ঈদের মৌসুমে যারা ব্যবসা করে তারা কিন্তু এখানে অনেক বেশি লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যারা এখন নন সিজনে ব্যবসা করে এদের তো আমি দেখি না যে লস খাওয়ার সম্ভাবনা থাকে। হয়তো বা 2-1 হাজার টাকা এদিক ওদিক হইতেই পারে, এটা কোনো অবিশ্বাসের কিছুই নেই। তবে যাই হোক, আসলে লস হবে না এমন কোনো কথা না, লস হতেই পারে, সেটা মোটা অঙ্কের হোক বা ছোট অঙ্কের হোক। কেউ যদি হয় 5 টাকা, কেউ আপনাকে বলবে 10 টাকা, এটা আসলে আমাদের বাঙালির নিয়ম। তবে আমি মনে করি যে গরুর ব্যবসা যদি আসলে করা যায় বা করতে পারে, এখানে লসের সেরকম কোনো কিছুই আসলে আমি দেখি না। তারপরও এমনও তো হয় যে অনেক সময় লসও হয়ে যায়, মানে লসকে যে আপনি সাইডে রেখে দেবেন তা কিন্তু না, লাভকে শুধু সামনে রাখবেন আর লসকে সাইডে রাখবেন, এটা কিন্তু করা যাবে না। লসকেও সামনে রাখতে হবে, লাভকেও সামনে রাখতে হবে, দেন আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে। তবে আমি এতটুকু বলবো, আমাদের এই তথ্যপুর গরুর হাটে অনেক অপশন আছে, অনেক গ্রাম আছে। এই মানে আসলে জায়গাটাতে আসলে আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলো কিনতে পারবেন। যেমন এই যে এখানে একটা গরু দেখেন, ষাঁড় গরু, 1 লক্ষ দেখা যাচ্ছে যে 37 থেকে 38 হাজার টাকাতে এই গরুটা বিক্রি হবে। হয়তো বা 200, 400, 1,000 এই দিক ওদিক, 1,37,000 থেকে দেখা যাচ্ছে 38,000-এর মধ্যে গরুটা বিক্রি হবে। বয়সের কথা যদি বলি, একদম ফুল বয়স হয়ে গেছে গরুটার। মাংসের ওজনটা যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিই, তাহলে এই মাংসের ওজনটা প্রায় ধরেন 5 মণ মতো আছে। 5 মণ দেখা যাচ্ছে যে এমনিতেই পেয়ে যাবেন। তো এই গরুগুলো হচ্ছে যে ফিড খাওয়া গরু না। এই গরুগুলো কিনে নিয়ে যে আপনি যদি 3-4 দিন না খেয়েও রাখেন, তো গরুগুলো শরীরে ভাঙার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকে না। আর ফিডের গরু কী হয় জানেন ভাই? ফিডের গরুগুলো আপনি কিনছেন, কেনার ফলে আপনি যদি একদিন এগুলোকে ফিড ছাড়া রাখেন বা একটু খাবার দাবার ছেড়ে দেয়, এরা কিন্তু হোগলা হয়ে যায়। মানে ওই যে দেখে না যে একজন মানুষকে হঠাৎ করে দেখলেন মোটা হয়ে গেছে, আর কয়েকদিন পর দেখলেন শুকনো হয়ে গেছে। তো ফিডের গরুগুলো ঠিক এমনই। তো ফিডের গরুগুলো ক্ষেত্রে অনেকটাই রিস্ক থাকে, যে ব্যবসাতে অনেকেই বলে না যে লস খাই। তো আসলে ফিডের গরুগুলো কিনলে এদের যদি মানে মেনুকুলেট বা দেখা যাচ্ছে এদের খাওয়ার মেনু না জানা যায়, তাহলে এই গরুগুলো যখন 10 দিন রাখে, এই গরুগুলোতে লসের চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। তো অবশ্যই যেখানে গরু কিনবেন আপনারা জিজ্ঞেস করে নেবেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই তথ্যপুর গরুর হাটে আসতে হবে। আমি কিন্তু এটা বলতেছি না, আপনারা যেখানেই যান না কেন, গরুগুলো কী খায়, গরুগুলো কী খায়, এই কথাগুলো একটু আপনারা জিজ্ঞেস করে নিলে হয়তো বা আপনাদের জন্য অনেকটাই ভালো হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন।